भक्त्या विहीनयपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा मदार जय गोसुंदर श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের সপ্তদশ অধ্যায়ের সপ্তদশ সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি সাধ্বী ব্রাহ্মণ পত্নীগণ শ্রদ্ধেয় শুদ্ধ ব্রাহ্মণগণ এবং শুদ্ধ ভক্তগণ শ্রী নন্দ মহারাজকে অভিনন্দন জানাতে তার কাছে এগিয়ে এলেন। তারা তাকে বললেন, তোমার পুত্র কালীয় দ্বারা কবলিত হয়েছিল, কিন্তু ভাগ্যবশত সে এখন কালিয়ের দ্বারা কোনো ক্ষতি না হয় তার সৌভাগ্যবশত সে এখন মুক্ত। তোমার ছেলে যেমন পূর্বের মতো ছিল এখনো তেমনি রয়েছে। অষ্টাদশ সংখ্যক শ্লোকে বলছেন, দেহি দানম দ্বিজাতিনাম কৃষ্ণ নির্মুক্তি হেতবে নন্দ প্রীতমনা রাজন
গা সুবর্ণং তদা দিশত দেহি দানম। তোমার দেওয়া উচিত কি না দান। কারণ দিনের সময় থেকে যেদিন তোমার এই গোপালের বয়স মাত্র 6 দিন, সেই দিন থেকে একের পর এক অসুরদের উপদ্রব তোমার গোপালের উপরে চলছে। পুতনার মতো এত বড় একটা রাক্ষসী, সেও ভাগ্যক্রমে তোমার সন্তান অক্ষত অবস্থায় রক্ষিত। বিরাট শকটের উপরে শকটাসুর যেভাবে চেষ্টা করেছিল, সেই শকট তোমার গোপালের উপরে পড়লে কি হতো, কিন্তু গোপাল লাথি মেরে সেই শকটটিকে উল্টে ফেলে দিয়ে তার বিনিময়ে শকটাসুর মারা গিয়েছে। আবার এই অঘাসুর সমস্ত গোপবৎস এবং গোপবালক, গোবৎস এবং গোপবালক, তাদের সঙ্গে কৃষ্ণকেও উদরস্থ করেছিল। সেও কোন ক্রমে শ্রী গোপাল অক্ষত অবস্থাতে তাদেরও রক্ষা করেছেন আর নিজেও রক্ষা পেয়েছে। বৃহৎ বক রূপে বৃন্দাবনে বকাসুর তার বৃহৎ বৃহৎ চঞ্চুর দ্বারা ক্ষতবিক্ষত করতে চেয়েছিল, কিন্তু তাতেও রক্ষা পেয়েছে। কিন্তু আজকের যে ঘটনা, কালীয় নাগ সহস্র মস্তক যুক্ত, সহস্র মুখে দংশন করেছে, যৎপর নাস্তি। আবার জলের মধ্যে, তাতেও কোন সৌভাগ্যক্রমে তোমার পুত্র যেভাবে কালিয়ের দ্বারা কবলিত হয়েছিল, সৌভাগ্যবশত সে এখনো অক্ষত অবস্থায় মুক্ত। অতএব মহারাজ, আপনার এখন কিছু দান করা উচিত। যার বহু রকম দুর্গতি আসে, সৎ পাত্রে দান করার দ্বারা সেই দুর্গতি অনেক লাঘব হয়ে যায়। দানে দুর্গতি খণ্ডন। অতএব আজ শ্রী গুরুদেবের মালা, প্রভুপাদের মালা ঠিক হয়েছে, এরকম একটু বড় হলে খারাপ লাগে দেখতে।
দেহি দানম দ্বিজাতিনাম। তোমার দান দেওয়া উচিত। দ্বিজাতি বলতে মানে দ্বিজ যুক্ত জাতি, দ্বিজাতি। যারা জন্মানোর পরে আবার একটা তাদের জন্ম হয়। ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ ছেলে জন্মায় না। জন্ম না যায়তে শূদ্র, শূদ্র ছেলেই থাকে। সংস্কারাৎ দ্বিজ উচ্যতে। যখন তার উপনয়ন সংস্কার হয় তখন তাকে বলা হয় দ্বিজ। আর বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র, যে বেদ পাঠ করতে জানে তার ছন্দ অনুসারে, তখন তাকে বলা হয় বিপ্র। আর যে ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে যিনি জানেন তাকে বলা হয় ব্রাহ্মণ। আর বিষ্ণুর যারা উপাসনা করেন তাদের বলা হয় বৈষ্ণব। আর শ্রীকৃষ্ণের যারা উপাসনা করেন তাদের বলা হয় কার্ষ্ণ। তাহলে শূদ্র দ্বিজ বিপ্র ব্রাহ্মণ বৈষ্ণব আর কার্ষ্ণ, এই চারটি স্তরে বিভাজন করেছে। তুলসীর গলা একটা মালা দিতে পারলেন? সেই জন্য এখন বলছেন যারা শুদ্ধ ব্রাহ্মণ সত্যং শৌচং তপো দয়া আদি যে 10টি লক্ষণ যুক্ত, সেই যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণদের কিছু দান দেওয়া তোমার দরকার। কৃষ্ণ নির্মুক্তি হেতবে, কৃষ্ণের সুরক্ষার উদ্দেশ্যে, যেন আর কখনো কোনো এইরকম অশুভ ঘটনার সম্মুখীন না হন।
নন্দ প্রীতমনা রাজন গা সুবর্ণম তদা আদিশত। নন্দ অর্থাৎ শ্রী নন্দ মহারাজ প্রীতমনা, এই কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে রাজন, হে মহারাজ পরীক্ষিত, গা মানে গাভী, সুবর্ণম স্বর্ণ, তদা তখন, আদিশত গাভী এবং স্বর্ণ, দানেতে স্বর্ণ দানের দ্বারা মহাফল লাভ হয়। আর সবৎসা গাভী, যে গাভী বৎসদান করেছে এবং দুগ্ধবতী, আর যদি কৃষ্ণবর্ণা হয়, আর কেবল তৃণভোজী, নোংরা জিনিস খায় না। অনেক গাভী গরু আছে তারা মানুষের মল পর্যন্ত খেয়ে ফেলে। সেই রকম না, একবারে তৃণভোজী। সেই রকম সুলক্ষণযুক্ত, আবার বৃদ্ধ নয় যে হয়তো 10-12টা বাচ্চা হয়ে গেছে, তারপর এইবারে বুড়ো আর বাচ্চা দেবে না, এটাকে দিয়ে দিই, না। হয়তো একটা বাচ্চা হয়েছে কি একটা দুটো বাচ্চা হয়েছে, সেই রকম ভক্তকে গাভী দান করতে হয়। আমরা শাস্ত্রে দেখতে পাই যে মহাত্মাগণ, সাধু সন্তগণ সব ছেড়েছেন, কিন্তু তারা গোমাতাকে পালন করছেন। তারা গাছের তলায় বসে আছে, কিন্তু গো সেবা করছে। কেন? গো সেবার ফল কৃষ্ণ সেবার মতো বললে চলে। সম্পূর্ণ শ্রীকৃষ্ণের সেবা না করলেও গো সেবার দ্বারা শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে আগে গো, তারপরে ব্রাহ্মণ। এই জন্য ভগবান ব্রজেন্দ্রনন্দন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শ্রীরাম বৃন্দাবনে নগ্ন পদে 84 ক্রোশ ব্রজমণ্ডল তিনি গোচারণ করেছেন সখাদের সঙ্গে। আর নন্দ বাবার 9 লক্ষ ধেনু, আর বৃষভানু রাজার তত অধিক।
এইভাবে ভগবান নিজে গো সেবা করে নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছেন। এই জন্য সাধু সন্তদের আশ্রমে গোমাতার সেবার প্রথা আছে। তো এখন তারপর ব্রাহ্মণগণ নন্দ মহারাজকে উপদেশ দান করলেন, তোমার সন্তান কৃষ্ণের সকল সময়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর যেন কখনো বিবাদ, কোনো বাধা বিঘ্ন না ঘটে, শুদ্ধ ব্রাহ্মণদের তোমার কিছু দান করা উচিত। অর্থাৎ হে রাজন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন যে হে রাজন, নন্দ মহারাজ তখন অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তাদেরকে গাভী ও স্বর্ণ উপহার প্রদান করেছিলেন। যখন কৃষ্ণ কালীয় হ্রদ থেকে অক্ষত অবস্থায় কালিয়াকে তাকে কালীয় হ্রদ থেকে তাকে স্থানান্তরে তার সপরিবার রমণক দ্বীপে প্রেরণ করলেন, তারপরে যখন তিনি যমুনার জল থেকে অক্ষত অবস্থায় উঠে আসলেন, তাকে দেখে ব্রাহ্মণদের নির্দেশ মতো নন্দ বাবা তখন গাভী ও স্বর্ণ দান করেছিলেন শ্রীকৃষ্ণের মঙ্গলের উদ্দেশ্য করে, যিনি সর্বমঙ্গল নিকেতন। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলং মধুসূদন, মঙ্গলম হৃষিকেশয়ং, মঙ্গলায়তন হরি। সমস্ত মঙ্গলের যিনি পরম মঙ্গল স্বরূপ, শ্রীধাম বৃন্দাবনে তার মঙ্গলের জন্য গাভী আর স্বর্ণ দান করছেন। সেই একটাই কথা, ব্রজের যে মাধুর্য বাৎসল্য। যশোদাপি মহাভাগা নষ্টলব্ধ প্রজাসতী পরিসজ্জাঙ্কমারোপ্য মোচাশ্রু কলাং মুহু। যশোদা মা যশোমতী অপি মহাভাগা, তিনিও মহাভাগ্যবতী, নষ্টলব্ধ প্রজা, হারানো পুনরায় বস্তুকে লাভ করলেন তার সন্তানকে। সতী পরিসজ্জ আলিঙ্গন করে অঙ্কম তার কোলে আরোপ্য তুলে নিয়ে মুমোচ মোচন করলেন অশ্রু, কলাম জলধারা মুহু বারম্বার। মহাসৌভাগ্যবতী মা যশোদে তখন তার হারানো সন্তানকে ফিরে পেয়ে তাকে তার কোলে বসালেন। সেই সতী নারী তাকে বারম্বার আলিঙ্গন করে নিরন্তর অশ্রুধারা মোচন করতে করতে তখনও ক্রন্দন করছিলেন যে এই মাত্র একটু পূর্বে কি বিপদটা না হতে যাচ্ছিল, আর সহস্র মুখে কালিয়া যখন তাকে দংশন করেছিল তখন কি আমরা জানতাম
যে আমার গোপালকে আবার ফিরে পাবো, তো তখনও তার ক্রন্দন বন্ধ হয় নাই। তাই বারবার তিনি অশ্রু মোচন করতে করতে ক্রন্দন করছিলেন। ত্বাং রাত্রিং তত্র রাজেন্দ্র ক্ষুত্রিভ্যাং সমকর্ষিতাম উসুরব্রজৌকশো গাবম কালিন্দা উপকূলত। ত্বাম রাত্রিম তত্র রাজ ইন্দ্র, সেই রাত্রি সেখানে রাজ ইন্দ্র, হে রাজশ্রেষ্ঠ, ক্ষুৎ ক্ষুধা ও তৃষ্ণায়, শ্রম এবং ক্লান্তিতে কর্ষিতা দুর্বল হচ্ছিলেন। উষু তারা থেকে গেলেন, ব্রজৌকশ ব্রজবান বৃন্দাবনবাসীরা, গাব এবং গাভীরা কালিন্দা যমুনার উপকূলত। অর্থাৎ হে রাজেন্দ্র, সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, বৃন্দাবনবাসীরা যেহেতু ক্ষুধা তৃষ্ণা ও ক্লান্তিতে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, এই অবস্থা দেখি কালীয় দ্বারা যেভাবে তাকে বেষ্টন করেছিল, এই দৃশ্য দেখে তারা হতচিত্ত হয়ে গিয়েছিল। তারা অনেকে যমুনার তটে মূর্ছিত হয়ে পড়েছিলেন, অনেকে মৃতপ্রায় জ্ঞানহীন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। তার জন্য আবার অনেকে অত্যন্ত দুর্বল, মনের দিক থেকে খুব দুর্বল হয়ে পড়েছিল। তাই পরীক্ষিত মহারাজ বলছেন, সুখদেব গোস্বামী চরণ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, বৃন্দাবনবাসীরা যেহেতু ক্ষুধা তৃষ্ণা ক্লান্তিতে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, তাই তারা ও গাভীরা যেখানে ছিলেন সেই কালিন্দীর তীরেই রাত্রিতে অতিবাহিত করলেন। আর সেই রাত্রে আর কেউ ঘরে ফিরলেন না। ক্ষুধা তৃষ্ণাতে কাতর, ক্লান্তি, অবসাদ। এখানে শ্রীল জীবগোস্বামী চরণ নির্দেশ করেছেন যে যদিও মানুষেরা ক্ষুধা তৃষ্ণায় দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তারা কেউই উপস্থিত গাভীরের থেকে দুগ্ধ পান করেননি, কারণ তা সর্প বিষে দূষিত হতে পারে ভেবেই তারা ভীত ছিলেন। আর বৃন্দাবনবাসীরা তাদের আদরের কৃষ্ণকে ফিরে পেয়ে আনন্দে এতই আত্মহারা ছিলেন যে তারা তাদের গৃহে ফিরে যেতে চাননি। বৃন্দাবনবাসীরা তাদের আদরের কৃষ্ণকে ফিরে পেয়ে আনন্দে এতই আত্মহারা ছিলেন যে তারা তাদের গৃহে ফিরে যেতে চাননি। তারা কৃষ্ণের সঙ্গে যমুনার তীরেই থাকতে চেয়েছিলেন, যাতে তারা সর্বক্ষণ তাকে দেখতে পারেন। তাই তারা নদীর তটের সন্নিকটে বিশ্রাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। সকলে শ্রীকৃষ্ণকে মধ্যস্থলে রেখে চতুর্দিকে তারা সকলে সেইখানেই রাত্রিবাস করে রাত্রিতে শয়ন করলেন। আর সর্বক্ষণ তারা গোপালের
মঙ্গল চিন্তায় রত ছিলেন। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই জয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার পিতার দাস নাচবার পদ রেণু মোর পঞ্চগ্রাস আদির চরণ সেবী ভক্ত শনে আর জনমে জনমে হয় এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जीव श्रीमद् भागवतम तथा तुलसी महारानी संध्याकालीन
भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वचितंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिरंदन श्री गौर सुंदर की जय। सपार श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।